হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। গরম আসতেছে আর এই সাথে হচ্ছে যে কারেন্ট না থাকার কারণে হচ্ছে যে আমাদের ডেস্কটপ যারা আমরা ইউজ করি তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ডিভাইস হচ্ছে যে ইউপিএস। ইউপিএস যদি না থাকে তাহলে আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হইতে পারে, হঠাৎ কারেন্ট চলে যাওয়ার কারণে, হঠাৎ পিসি বন্ধ হয়ে যাওয়ার কারণে। সো যারা ডেস্কটপ ইউজ করি তাদের জন্য ইউপিএস খুবই ইম্পর্ট্যান্ট একটা ডিভাইস, কারণ সামনে গরম আসতেছে, কারেন্ট হুটহাট যাবে আসবে এরকম হবে। সো হঠাৎ ভোল্টেজ বাড়বে কমবে এরকম অনেক ধরনের ইস্যু আমরা ফেস করি। সো আমার ইউপিএসটা আসলে এখন ব্যাটারি খুব দুর্বল হয়ে যাওয়ার কারণে আমি আমার ইউপিএসটা চেঞ্জ করার প্ল্যান করছিলাম। সো আমার ইউপিএসের অনেকগুলো ভেরিয়েন্ট আছে, সেগুলো আমি আপনাদের দেখাবো কোনটা কত ভোল্টের। তার আগে একটা জিনিস জেনে সেটা হলো যে আপনার ডেস্কটপের পাওয়ার সাপ্লাই কত ওয়াটের এবং আপনার কোন পাওয়ার সাপ্লাই অনুযায়ী আপনার কত ভিএর ইউপিএস বা কত ওয়াটের ইউপিএস ব্যবহার করতে হবে সেটা আমি আপনাদের একটা হিন্টস দেওয়ার চেষ্টা করব ক্লিয়ারলি ভিডিওর শেষে। তার আগে আমরা হচ্ছে যে এই ইউপিএসগুলোর একটু ইন্ট্রোডিউস করাই দেবো, দেন হচ্ছে যে কোনটা আসলেই ভালো হবে এবং কী কী জিনিস মাথায় রাখা দরকার ইউপিএস কেনার আগে। সো আর আমি কী কী জিনিস আসলে কীভাবে ডিসাইড করলাম, কীভাবে প্ল্যান করলাম কেনার জন্য, সো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো। সো প্রথমেই আমরা দেখে নিই এই যে এটা একটা ইউপিএস, যেটা হচ্ছে যে মিনি, খুবই ছোট দেখা যাইতেছে। এটা হচ্ছে যে মেবি পাওয়ার ভোল্টের, হ্যাঁ এটা পাওয়ার ভোল্টের। এই ইউপিএসটা আমি প্রায় 10 বছর আগে কিনছিলাম ইউপিএসটা, মাঝখানে ব্যাটারি চেঞ্জ করে ইউজ করছি। এটার একটা ইউপিএসের একটা পিসির জন্য, যেটা আপনার পাওয়ার সাপ্লাই হচ্ছে যে 450 ওয়াটের ছিল এবং এইটার হচ্ছে 650 ভি এর একটা ইউপিএস, যেটা দিয়ে জাস্ট ওই টাইমে ওই কনফিগারেশন পিসির জন্য একটা মনিটর সহকারে 10 থেকে 15 মিনিট ব্যাকআপ পাওয়া যেত। ওয়ান ব্যাটারি এটার মধ্যে আছে, একটা ব্যাটারি। সো এটা দিয়ে আমি এবং এটার দুইটা আউটপুট আছে, এই যে দুইটা আউটপুট। সো ওইটা দিয়ে আমি এটা খুবই ভালো মতো আমার পিসিটা চালাতে পারতাম। যখন পিসি আমার পিসি আপগ্রেড করি সো 2020 সালে, তখন ওই পাওয়ারফুল একটা মাসেল পাওয়ার একটা পিসি আমি বিল্ড করি, সেটার জন্য আমার আসলে ওয়াট বেশি দরকার ছিল। সো এখানে আমার কিছু ইউপিএস চুজ করার ক্ষেত্রে কিছু, প্রথম দিকে আমার পাওয়ার সাপ্লাই ছিল হচ্ছে যে 650 ওয়াট। তারপরে আমি আমার জিপিইউ চেঞ্জ করার কারণে আসলে পাওয়ার সাপ্লাইটা আবার চেঞ্জ করতে হইল, কারণ হচ্ছে যে আগের যে পাওয়ার সাপ্লাইটা ছিল 650 ওয়াট, তখন কোনো জিপিইউ ছিল না। তো পরে আমি যখন জিপিইউ একটা অ্যাড করলাম তখন দেখা গেলো যে আমার পাওয়ার সাপ্লাই আসলে এটাতে হবে না, তখন আপগ্রেড করা লাগলো। দেন যখন পাওয়ার সাপ্লাই আপগ্রেড করা হইলো তখন দেখা যাইতেছে ইউপিএসটা আর প্রপারলি কাজ করতেছে না, এটা 30 সেকেন্ডও ব্যাকআপ দিচ্ছে না। মূলত হচ্ছে ব্যাকআপ দিতে পারে নর্মাল পিসিতে, বাট এই আমার যে পিসি কনফিগারেশন হয়ে গেছে ওইটাতে আর ও পাওয়ারটা ধরে রাখতে পারে না, শাটডাউন করে ফেলে। সো এই ধরনের প্রবলেম, প্লাস হচ্ছে গরম আসতেছে এবং এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যার কারণে আমি চিন্তা করলাম আমার ইউপিএসটা আসলে চেঞ্জ করে ফেলি। এটা ছিল হচ্ছে যে টিআরএম ইউপিএস। সো ফাইনালি আমি হচ্ছে অর্ডার করে ফেলেছি মার্সিভা 3000 ভি এর একটা ইউপিএস, যেটার আউটপুট ওয়াট ক্যাপাসিটি হচ্ছে যে 1850 বা 1800 এরকমই সামথিং আশেপাশে, আমার এক্স্যাক্টলি মনে নেই, এটার ম্যানুয়াল দেখে বলতে হবে, তবে 1800 প্লাস এটা শিওর। এটা আমরা একটু খুলে ফেলি। এটার ভিতরে ডাবল প্যাক করা আসলে। সো এটার মডেল নাম্বারটা একটু দেখাই দিই। এটা হচ্ছে যে এই যে MRUF 3000 ভি, হ্যাঁ এটার আউটপুট ক্যাপাসিটি হচ্ছে যে 1800 ওয়াট। এখানে আসলে কি ফিচার আছে আমি আপনাদের একটু দেখাই, যে লাইন ইন্টারঅ্যাক্টিভ, তারপরে হচ্ছে যে স্মার্ট আইসি টেকনোলজি, ইন্টেলিজেন্স, ব্যাটারি ম্যানেজমেন্ট। এটা আমার কাছে সত্যি ভালো মনে হয়েছে, কারণ আমি 1 মাস যাবত ইউজ করতেছি। এটা কয়েকটা সুন্দর ফিচার আছে, যেমন অটোমেটিক ভোল্টেজ রেগুলেশন, এভিআর ফিচার আছে, তারপরে হচ্ছে যে মাল্টিপল প্রোটেকশন আছে, তারপরে হচ্ছে যে বিভিন্ন সার্টিফিকেশন আছে, তারপরে কোল্ড স্টার্ট ফাংশন আছে। যেহেতু এটা 4টা ব্যাটারি সহকারে চলে, সো এটার অনেক হিট তৈরি হয়। সো হিটটা স্মার্টলিও কন্ট্রোল করে, যখন ওর অনেক বেশি হিট হয়ে যায় অটোমেটিক সেন্সর এটার অটোমেটিক ফ্যান চালু হয়ে যায় এবং ফ্যানটা ভিতরটাকে কুল করে, দেন আবার যখন নর্মাল টেম্পারেচারে চলে আসে ও বন্ধ করে দেয়। সো এইটা ওভারঅল মিলে আমার 1 মাসের চালানোর এক্সপিরিয়েন্স থেকে খুবই দারুণ লাগছে। এখন এটা কতদিন যাবত স্টেবল হয় বা কত বছর আমি এটা চালাইতে পারি সেটা দেখার বিষয়। এটার ভিতরে 4টা ব্যাটারি আছে, সাইজ দেখতে পারতেছেন, এই যে ছোট, মেজো অ্যান্ড বড়। সো এটাতে 1 ব্যাটারি, এটা ডাবল ব্যাটারি, এটা হচ্ছে যে 4টা ব্যাটারি। সো
যে পেছন সাইডটা দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে যে পিছনের লুকটা, 3টা আউটপুট আছে, সবকিছু মিলায় 45 মিনিট পর্যন্ত আমাকে ব্যাকআপ দিয়েছে, যেটা খুবই ভালো লাগছে। আমার এক্সপেক্টেড ছিল 15 মিনিট হলে এনাফ। সো ওভারঅল এটা আমার 45 মিনিট পর্যন্ত ব্যাকআপ দিছে। এবং এটার ম্যানুয়ালে কয়েকটা জিনিস ইন্ডিকেট করা আছে, যদি এইটার মানে খুব ব্যাটারির প্রেশারটা একটু কম দেওয়া যায়, মানে ব্যাটারিতে খুব বেশি না ইউজ করে ইমার্জেন্সি মোডে যদি ইউজ করি এবং এটা যদি মানে ব্যাটারিটাকে ঠান্ডা রাখা যায়, মানে কুল জায়গায় রাখা যায়, তাহলে এটার পারফরমেন্স 4-5 বছর পর্যন্ত অনেক ভালো থাকবে ব্যাটারিগুলো। আমার এখানে যে 3টা ইউপিএস আছে, এই 3টাই হচ্ছে অফলাইন ইউপিএস। তো চলেন এখন আমরা জেনে নেই আপনি অনলাইন ইউপিএস কিনবেন না অফলাইন ইউপিএস কিনবেন, এবং অনলাইন এবং অফলাইন ইউপিএস এর মধ্যে আসলে মূলত পার্থক্য কি, আপনি কোনটা কিনবেন। সো প্রথমেই আমাকে অনলাইন অফলাইন আসলে কি জিনিস সেটা বুঝতে হবে। অফলাইন ইউপিএস হচ্ছে যে এসি থেকে সরাসরি এসিতে যে আউটপুটটা দিয়ে থাকে, অর্থাৎ যে সমস্ত ইউপিএস কারেন্টে চলে, মানে কারেন্ট ডিরেক্টলি এসি ইন করে এবং এসিকে আউটপুট হিসেবে দেয়, মানে কম্পিউটার এসিতেই চলে, ডিরেক্টলি কারেন্টে চলে। যখন কারেন্ট চলে যায় তখন এটা লাইনটা চেঞ্জ হয়ে যায় ব্যাটারিতে। সো মানে যখন কারেন্ট থাকে তখন কারেন্টে চলে কম্পিউটার, এবং কারেন্ট চলে গেলে তখন ব্যাটারিতে সুইচ করে। সো এটা হচ্ছে যে অফলাইন ইউপিএস। আর অনলাইন ইউপিএস হচ্ছে যে ইউপিএসগুলো সব সময়ের জন্যই আউটপুট দেয় ব্যাটারিতে, অর্থাৎ এসি ইনপুট নিয়ে সে ডিসি আউটপুট দেয়, যেটা হচ্ছে যে মানে আমার কম্পিউটার সবসময়ের জন্যই ব্যাটারিতে চলবে, কারণ কারেন্ট থাকুক অথবা না থাকুক ইউপিএস সবসময়ের জন্যই ব্যাটারি থেকে আউটপুট দিবে কম্পিউটারে। সো এটা হচ্ছে যে অনলাইন ইউপিএস। সো এখন অনলাইন বা অফলাইন ইউপিএস কোনটা এখন আমার কিনতে হবে। সো প্রথমেই হচ্ছে যে অফলাইন ইউপিএস একটু কম দামের মধ্যে পাওয়া যায়, আর অনলাইন ইউপিএস একটু দামি হয়, ঠিক আছে। সো আপনার যদি বাজেট থাকে সেক্ষেত্রে এটা একটা ম্যাটার করে যে আপনি অনলাইন না অফলাইন নেবেন। সো আপনার বাজেটের উপর ডিপেন্ড করে। আর একটা ফ্যাক্টর হচ্ছে যে আসলে আপনার নিডটা কি, আপনার যে ডিভাইস বা যে রিকোয়ারমেন্ট যা আছে সেগুলোর জন্য কি আসলে অনলাইন ভালো হবে না অফলাইন ভালো হবে। সো এটার জন্য কয়েকটা জিনিস আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। সেটা হলো যে অনলাইন ইউপিএস এর একে তো দাম বেশি, তারপরে হচ্ছে যে অনলাইন ইউপিএস এর কিন্তু ব্যাটারি সবসময়ের জন্য যেহেতু ব্যাটারি ইউজ হয়, অফলাইন ইউপিএস এ কিন্তু সবসময়ের জন্য ব্যাটারি ইউজ হয় না, যখন কারেন্ট চলে যায় তখন ব্যাটারি ইউজ হয়। সো অনলাইন ইউপিএস এর সবসময়ের জন্যই ব্যাটারি ইউজ হয়। সো এটার ব্যাটারি লাইফ সাইকেল খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, এটা একটা অসুবিধা বলতে পারেন। তবে আরেকটা জিনিস হচ্ছে যে অনলাইন ইউপিএস হচ্ছে যে খুবই ভালো মানে ডিভাইস প্রোটেকশনের জন্য, অর্থাৎ আপনার ডিভাইস যদি এমন হয় যেটা সবসময়ের জন্য মানে খুবই হেভিলি প্রোটেক্টেড থাকা লাগবে, যেমন বিশেষ করে সার্ভার বা এই টাইপের বা হেভি মেশিন, অথবা কোনো একটা প্রোডাকশন টিমের ইম্পর্টেন্ট কোনো একটা ডিভাইস যেটা হচ্ছে যে সবসময়ের জন্য হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া যাবে না, এটা খুবই ডিফিকাল্ট একটা সিচুয়েশন তৈরি করতে পারে। এটার প্রোটেকশন ভালো, মানে এটা সবসময়ের জন্য ব্যাটারিতে থাকার কারণে এটার আউটপুট ভোল্টেজ, তারপরে যে ভ্যালুগুলো যেভাবে থাকার দরকার সেগুলো একেবারে সেমভাবে থাকে, কখনো বেড়ে যায় না বা কমে যায় না। সো এটা একটা গুড ফিচার, যেটা হচ্ছে যে আমার ডিভাইসকে সবসময়ের জন্য প্রোটেক্ট রাখবে 100%। তবে এটার অসুবিধা হচ্ছে যে এটার একে তো একটু দাম বেশি হবে, আর একটা হচ্ছে যে এটার ব্যাটারিতে সবসময়ের জন্য ইউজ হওয়ার কারণে ব্যাটারি লাইফ সাইকেলটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, ব্যাটারি তাড়াতাড়ি রিপ্লেস করতে হবে। এবং অনলাইন ইউপিএসগুলো নর্মালি 2 থেকে 4 ব্যাটারি বা আরও বেশি এরকম হয়ে থাকে এটা ক্যাপাসিটি। তো চলেন জেনে নেই এখন আপনি আপনার পিসির জন্য কত ওয়াটের ইউপিএস চয়েস করবেন, কিভাবে করবেন। এটা খুবই সিম্পল হিসাব, আপনার পিসির যে পাওয়ার সাপ্লাই আছে সেটার ওয়াট কত, সেই সমমানের ওয়াট আউটপুটের ইউপিএস, অথবা একটু বেশি, বেটার হয় বেশি নিলে। আশা করি বুঝতে পারছেন অনলাইন এবং অফলাইন এর মধ্যে পার্থক্য কি। সো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আশা করি নেক্সট ভিডিওতে আপনার সাথে আবার দেখা